লিস্ট আমরা কথা বলার জায়গায় যেতে পারবো বা বিচারের জায়গায় যেতে পারবো। কেউ কথা বলতে পারেনি, কারণ একটা ভয়ের রাজ্য কায়েম করা হয়েছিল। পুরা বাংলাদেশের সবাইকে একত্রে আনার জন্য, এই ভিকটিম যারা, ভুক্তভোগী যারা, তাদের সবাইকে একত্রিত করার জন্য আমরা সমবেত হচ্ছি আগামীকালকে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে। আমরা আন্তরিকভাবে মায়ের ডাক প্ল্যাটফর্ম থেকে আমাদের যে গণমাধ্যম কর্মী ভাইদেরকে ধন্যবাদ জানাই, কারণ আপনারা জানেন বিগত 15 বছরে যখনই মায়ের ডাক কোনো ক্যাম্পেইন করতে গেছে, যখনই আমরা কোনো আন্দোলন করতে গেছি, কোনো দিবসে আমরা যেই কর্মসূচিগুলো রাখতাম, যেগুলো করতে যেতাম, সেখানে অনেকটা ইন্টারাপশন হতো। এবং 5ই আগস্টের পরে আমরা আশা করি যে অ্যাটলিস্ট আমরা কথা বলার জায়গায় যেতে পারবো বা বিচারের জায়গায় যেতে পারবো। বিগত 15 বছরে বাংলাদেশটা এমন একটা জায়গায় চলে গেছে যে মানবাধিকার লঙ্ঘনটা একটা স্বাভাবিক রেগুলার প্র্যাকটিস ছিল। এবং আপনি যদি দেখেন, বিডিআর পিলখানা হত্যা থেকে শুরু করে যতজন সামরিক বাহিনীর কর্মকর্তাদেরকে মেরে ফেলা হয় নির্বিচারে, যেমন আবরার ফাহাদের মতো ছাত্রকে আমাদের সামনে আমরা দেখেছি, তারা কিন্তু হত্যা করে এবং তার বিচারও আমরা কিন্তু পাইনি। সাগররুনি হত্যা, দেবাশিস এবং বাকি যারা ছিল তাদের হত্যা, শাপলা চত্বরে হাজারো হাজারো আমাদের হেফাজতের যে ভাইদেরকে হত্যা করা হয়েছিল আমাদের সামনে, এবং আমরা কিন্তু সেগুলো দেখেছিলাম। বাংলাদেশের মানুষ তখন কেউ কথা বলতে পারেনি, কারণ একটা ভয়ের রাজ্য কায়েম করা হয়েছিল, একটা ভয়ের সংস্কৃতি কায়েম করা হয়েছিল। হাজারো যে গুম, হাজারো খুনের যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছিল, তাদের যেই চরম মানবাধিকার লঙ্ঘনের মুখোমুখি হতে হয়েছিল এই পরিবারগুলো, এই ভিকটিম পরিবারগুলো সারা দেশব্যাপী কিন্তু অসম্ভব ভয়ঙ্কর রকম একটা মানবাধিকার জীবনযাপন করছে। বিগত জুলাইতে আপনারা দেখেছেন আমাদের শ্রমিক, ছাত্র, জনতা, সাংবাদিক, লেখক এমন কেউ নেই যাদেরকে আসলে মানবাধিকার লঙ্ঘনের আওতায় আসেনি, এবং নির্বিচারে আমাদের সামনে গুলি করে মারতে দেখেছি। ছাত্রদের বুকে গুলি চালানোর সময় তাদেরকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে এবং পরপর বারবার গুলি করতে দেখেছি। আমরা কেউ কিছু করতে পারিনি, আমরা চুপ ছিলাম, আমরা বিচারের দাবিও জানাতে পারিনি। আমরা দাবি জানাই এখন একসাথে বিচারের দাবি জানানোর জন্য, পুরা বাংলাদেশের সবাইকে একত্রে আনার জন্য, এই ভিকটিম যারা, ভুক্তভোগী যারা, তাদের সবাইকে একত্রিত করার জন্য আমরা সমবেত হচ্ছি আগামীকালকে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে। সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের প্রোগ্রাম শুরু হবে বেলা 1টায়, এবং আমরা শুধুমাত্র ঢাকা না, ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে দল মত নির্বিশেষে সাধারণ মানুষ, শ্রমিক, ছাত্র, জনতা সবাইকে আহ্বান জানাচ্ছি, আমরা সকলকে আহ্বান জানাচ্ছি এই উদ্দেশ্যটা আমরা যেটা একসাথে দাঁড়াতে যাচ্ছি বিচারের দাবিতে, সেটা যেন আমরা সফল করতে পারি আগামীকালকে। আপনারা বিগত বছরে যারা এই যুদ্ধে আমাদের পাশে ছিলেন, আমাদের সংবাদ মাধ্যম কর্মী ভাইরা এবং বোনেরা, আমরা আশা করব এখনকার যে সময়টা, গত সার্ভাইলেন্স বা যেই হুমকি, যে এক্সপ্রেশন করার অধিকারটা হয়তো আপনাদের ছিল না, আমরা আশা করবো ইনশাল্লাহ এখন আপনারা সেটা করতে পারবেন এবং আমাদের পাশে থাকবেন। আমরা যেই বাংলাদেশ দেখতে যাচ্ছি, আমরা ইনশাল্লাহ সেই বাংলাদেশটাকে দেখার জন্য একত্রিত হব। আমরা যখন একটা ন্যায় বিচার আশা করি যেটা প্রতিষ্ঠিত করতে পারবো, তখনই আসলে সেই বাংলাদেশে যাওয়া সম্ভব। আমরা আমাদের তরফ থেকে মায়ের ডাকের পক্ষ থেকে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যত ভিকটিম ফ্যামিলি আমরা একসাথে এই প্ল্যাটফর্মে, এখন এই প্ল্যাটফর্মটাকে পুরো বাংলাদেশের যত ভুক্তভোগী আছেন, যাদের চরম মানবাধিকার লঙ্ঘনের মধ্যে পড়তে হয়েছে, নির্যাতনের মধ্যে পড়তে হয়েছে বিগত দশকে, বিগত 15 বছরে, সকলকে আমরা একসাথে করে এই আওয়াজটা একসাথে তুলতে চাই। কারণ আমাদের পক্ষে আসলে আওয়াজ তোলা তো পরে, বিচারের দাবি তো পরে, আওয়াজ তোলাটাই সম্ভব ছিল না।